যাচ্ছে। হ্যাঁ, দেখুন প্রার্থী বাছাই করা তো কারো হাতে থাকে না। ভারতীয় জনতা পার্টি হচ্ছে সর্বভারতীয় দল। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আছেন, তারপরে পার্লামেন্টারি বোর্ড আছে, সকলেই মিলে সিদ্ধান্ত নেন যে কে প্রার্থী হবে কে প্রার্থী হবে না। ঠিক আছে, এখন সকলেরই প্রার্থী পছন্দ বেশি এরকম নেই। প্রার্থী নেই, আমি এসেছি, আমি যেহেতু পার্লামেন্ট চলছিল আমি আসতে পারিনি। আমাদের আগামী 2 এপ্রিল পর্যন্ত পার্লামেন্ট চলবে। বাইরের কি বক্তব্য আছে শুনবো, শুনে নিয়ে তারপর ওনাদের যে বক্তব্য থাকবে সেটাকে আমাদের কেন্দ্রীয় রাজ্য নেতৃত্ব যারা আছে তাদের কাছে পাঠাবো। আশা করি সমস্যার সমাধান। কতদিনের মধ্যে সমাধান হবে? বাস বেশি সময় লাগবে না, বাস 1-2 দিনের ভিতরে সমস্যা। বলছি দাদা, মাদারিহাটেও বিক্ষোভ হচ্ছে, মাদারিহাটেও বিক্ষোভ হচ্ছে। মাদারিহাটে কোনো বিক্ষোভ নেই। দেখুন অনেকেরই আশা আকাঙ্ক্ষা থাকে, ঠিক আছে, সে আশা আমারও থাকতে পারে, তাই না? আর সরকারি দল, আমরা দল করি, দলকে ভালোবাসি, দল যে সিদ্ধান্ত নেবে সেটাকে আমরা মাথা পেতে নিতে চাই। দেখুন কেউ মনে করেন যে কেউ সহ্য করতে পারে, কেউ সহ্য করতে পারে না, এরকম ঘটনা অনেক আমার জীবনে গেছে। 2014 সালে আমিও ক্যান্ডিডেট হিসাবে ছিলাম, কিন্তু বীরেন্দ্র বারা ওরাওকে দল প্রার্থী করো লোকসভায়। সে কোনো দল করতো না, বিকাশ পরিষদ করতো, কিন্তু যেহেতু দল করে দিয়েছে আমরা সকলে মেনে যা লড়াই করেছি, আমরা সামান্য ভোটে হেরেছি, শুধু 22-25 হাজার ভোটে হেরেছি। 2019 সালে যদি আপনি আসেন তাহলে আমি সে সময় বিধায়ক ছিলাম, ঠিক আছে, বিধায়ক ছিলাম, আমি রেসে আমিও ছিলাম, মনোজ ওরাও ছিল, বীরেন্দ্র বারা ছিল, আর দল জন বার্লাকে করেছি। আর আমরা সকলে মিলে চেষ্টা করেছি এবং আমরা 2,44,000 ভোটে জিতেছি। আমি মাদারিহাটে সবচেয়ে হাইয়েস্ট ভোট দিয়েছি, 43,000 ভোট এবং 58.86%। এরকম দল যেটা ভাবে যেটা করে সেটাকে উচিত সকলেই মেনে নেওয়া উচিত। এখন কেউ মানতে পারে কেউ মানতে পারে, কথাবার্তা চলছে। যেখানে যে জায়গাতে মনে করেন মালবাজার বলুন, মাদারি বলুন, আলিপুরে বলুন, কথা বললে মনের যদি কিছু ক্ষোভ বিক্ষোভটাকে বলার জায়গা পাইলে শীর্ষ নেতৃত্বের কাছে বললে আমি এসে কথা বলছি, আরম্ভ করেছি। আমি মনে করি যে জায়গাগুলোতে সমস্যা আছে সমস্ত সমস্যা মিটে যাবে, কোনো সমস্যা। দেখুন প্রার্থী কে হবে না সেটা তো আমরা ঠিক করি না, মনস্তিঘাত অথরিটি নয় না। প্রচার কবে শুরু হবে? আরো 2 দিন সমস্যা থাকলে মানুষের কাছে যাচ্ছে না, তার জন্য আমরাও দুঃখিত আছি। যে মানুষ বিজেপিকে ভালোবাসে, যে মানুষ যদি বিজেপির মধ্যে বিরোধিতা দেখে তাহলে মানুষ দুঃখ পায়, কেননা মানুষ বিজেপিকে ভালোবেসে ভোট দেয় এখানে, ঠিক আছে। তাই স্বাভাবিক কারণ এই ধরনের কোথাও যদি ক্ষোভ বিক্ষোভ হয় তো মানুষ, আমাদের যারা সমর্থক আছে, সাধারণ পাবলিক যারা আছে, যারা বিজেপিকে ভালোবাসে তারা কষ্ট পায়। দাদা প্রচার কবে শুরু হবে তাহলে? সমস্যা অলরেডি শুরু আছে, প্রচার চলছে, আগামী দিন আরো জোর কদমে চলবে। 30 তারিখ নোটিফিকেশন হবে, তারপরে নমিনেশন ডেট শুরু হবে, লাস্ট ডেট 6 তারিখ আছে, জোর কদমে চলবে আমাদের এই মুহূর্তে। তাহলে এই যে চিত্রটা আলিপুরদুয়ারের বুকে, এই চিত্র সদ্য প্রার্থী ঘোষণা হওয়ার পরেই এইরকম একটা চিত্র, বিরোধীদের আপনারা সুবিধা দিচ্ছেন না? মনে কোনো সুবিধা হবে না। মানুষ মানসিকভাবে তৈরি হয়ে আছে যে এবার পরিবর্তন হবে, এবং মানুষ যে এই সরকার যে লাগাম ছাড়া দুর্নীতি করেছে, বেকারদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করেনি, বিগত 15 বছরে কোনো শিল্প আসেনি, কোনো, তারপরে যদি আমরা বলি স্বাস্থ্য ব্যবস্থা তলানিতে চলে গেছে, শিক্ষা শেষ হয়ে গেছে, শিক্ষক আছে ছাত্র নাই, ছাত্র আছে স্কুল নেই, স্কুল আছে শিক্ষক নেই, এরকম পরিস্থিতি চলছে। আর এইখানে ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা বলে কিছুই নেই এইখানে। আর মায়েদের কোনো সুরক্ষা নেই, একটা সরকারি প্রতিষ্ঠানে ডাক্তারদের ধর্ষণ হয়ে যাচ্ছে, মার্ডার হয়ে যাচ্ছে, তা সত্ত্বেও তাদেরকে কোনো যারা অরিজিনাল আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। শুধু একটা সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে দিয়ে সমস্ত জিনিসকে আড়াল করার চেষ্টা চলছে। এরকম অনেক দৃষ্টান্ত আছে। তাই মানুষ পরিবর্তনের মুডে আছে, পরিবর্তন হবে এবং ভারতীয় জনতা পার্টি একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে সাধারণত দেখা যায় যে প্রার্থী যদি পছন্দ অপছন্দের ব্যাপারটা দলের অন্যান্য শীর্ষ নেতৃত্বের কাছে থাকে, জেলা নেতৃত্বের কেউ হয়তো তিনি চাইছেন যে তিনি প্রার্থী হবেন, কিন্তু এটা কখনো দেখা যায়নি যে দলের যারা সাধারণ কর্মীরা তারা এইভাবে বিক্ষোভ করছেন, তারাও এমনকি আপনার নাম তুলেও আপনাদেরকে আজ ছিল না, আপনারা কি জানতেন না? মানে দলের নিচু তলার যারা আছে, যারা সাধারণ কর্মী, তাদের কোনো খবর কি আপনাদের কাছে ছিল না? দেখুন আমি বললাম না, পছন্দ অপছন্দ থাকতেই পারে। তাহলে যে আমি সাদা জামা পরেছি আপনি কালো পরেছেন, ঠিক আছে, তো সবারই পড়ার একটা আলাদা আলাদা ধরন থাকে, থাকে, সেটা আমার পছন্দ নাও হতে পারে, কিন্তু সর্বোপরি যখন দল ঘোষণা করে দেয় সকলকে আমরা মেনে নিতে হয়। তো কারো যদি ক্ষোভ বিক্ষোভ থাকে তাহলে নিশ্চিতভাবে তাদের সাথে কথা বলে, তাদের কি অভাব অভিযোগ আছে সেটা শুনে তাদেরকে যদি আশ্বাস দেওয়া যায়, তাদের সাথে কথা বলা যায়। আমি মনে করি চেঞ্জ করছেন প্রার্থীকে হবে না, চেঞ্জ হবে না তার অথরিটি তো আমি নয় না। ওনাদের যে কথা থাকবে, ওনাদের যে বার্তা থাকবে, ওনাদের যে বক্তব্য থাকবে সেটাকে শুনে নিয়ে আমাদের যারা শীর্ষ নেতৃত্ব আছে, কেন্দ্রীয় নেতৃত্ব তাদের কাছে পাঠায়।